চলেন গাইস, আজ আপনাদের সাথে বেগুন ভর্তা শেয়ার করি। তো বেগুনটাকে আগে আমি খোলার মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এই যে রসুন করছি, তারপরে এখানে আছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ দেন বেগুন। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুন ভর্তা কে কে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর এই বেগুনগুলা হচ্ছে আমার গাছের। অ্যাকচুয়ালি এগুলা লাস্টের দিকে হয়েছিল, বেশি বড় হয় নাই, ছোট ছোট 3টা বেগুন ছিল। তাই ভাবলাম আজকে বেগুন ভর্তা করি। তো বেগুন ভর্তা শুধু নয়, আজকে আমি বেগুনের সাথে একটি টমেটো দিব। বেগুন আর টমেটো দিয়ে একসাথে ভর্তা করে খেতে খুবই খুবই মজা লাগে গাইস। আর শীতের সময় তো বেগুন ভর্তার স্বাদই অন্যরকম, টেস্টি অন্যরকম হয়ে থাকে। আমার খুবই ভালো লাগে শীতের সকালে গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তা বা টমেটো ভর্তা, আলু ভর্তা, সব ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন আমি দিয়ে দেব টমেটো দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখেন কতটুকু ইয়াম্মি লাগতেছে দেখে। আমার তো যখন আমি ভিডিওটা এডিট করে আসতেছি অ্যান্ড ভয়েস দিতেছি, দ্যাট টাইম আমার ইচ্ছা করতেছিল আবার আমি খাই, এতটুকু মজা হয়েছিল। বাট মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং ছিল, সেটা হচ্ছে ধনে পাতাটা বাসায় ছিল না, যার জন্য দেওয়া হয় নাই। দেখা যায় কি বেশি করে আনলে অনেক সময় নষ্ট হয়ে যায় বা তখন এত প্রয়োজন পড়ে না, বাট কম আনলে দেখেন শেষ হয়ে যায়। তো এটাই হচ্ছে সমস্যা। তারপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল, যেটা আমাদের নিজের হাতে তৈরি সরিষার তেল। ওইটা সরিষার তেল না দিলে তো হয় না, ভর্তার মধ্যে সরিষার তেল দিলে খুবই খুবই মজা লাগে। তো যাই হোক গাইস, এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এবং খেতেও খুবই মজা হয়েছিল। দেখেন কতটুকু লোভনীয় হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।